হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে মূলত নতুন একটা ডিজাইন নিয়ে আসবো, সেটা হচ্ছে ব্যানার ডিজাইন করব। আমরা একটা ব্যানার তৈরি করব। চলুন আমরা প্রথমে নিউ ফাইলে যে সাইজ নিব, ব্যানারটা 10 ফিট 10 ফিট 20 ফিট করব, 10 ফিট 3 ফিট করব। এখানে সিএমএকে করে নিই। তারপর আমরা সাইজ নেওয়ার পর আমরা এখানে কি কি ব্যবহার করব, ওপেনে গিয়ে আমরা মূলত ব্রাজিলে একটা ডিজাইন করব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই, এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা আমি অবশ্যই নেট থেকে নেমে এসেছি। এটা এখানে বসাবো, বসাই তারপর এটা জায়গা মতো বসাবো। বসালাম, বসানোর পর মূলত আমি আর কি ব্যবহার করতে পারি, তো আমি ব্রাজিলে একটা টিমের ছবি নিব। এখান থেকে কপি কইরা তারপর আমি এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট কইরা এক কোণা ধরে টান দিয়ে রেশিও অনুযায়ী বাড়াই নেব। তারপর আমি কি করব, তারপর আমি আর একটা ছবি ব্যবহার করব, যে এটা দেখুন একটা গ্রুপের একটা ছবি, না এখান থেকে একটা গ্রুপের ছবি নেব। এই ছবিটা নিলাম, নেওয়ার পর এটাকে নিয়ে আমি এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর এটা আমি সেম ভাবে ওই সাইজটাই করব, উপরে যেটা যে সাইজ আছে। তারপর এটা আমি কেটে ফেলবো এই মাথাগুলো। তারপর এটা আমি একটু নামাই দিই, ভালো লাগবে। তারপর আমি আর কি ব্যবহার করা যায়, তারপর আমি ওপেনিং যে তারপর আমি মূলত ব্যবহার করব নেমের একটা ছবি ব্যবহার করি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট কইরা তারপর আমি সিলেক্টের অপশনে যাই, সাবজেক্ট ওপেন করে ওকে দিলাম। অটোমেটিক ছবিটা ধরে ফেলছে। তারপর আমি এখান থেকে ওয়ান দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি কপি কইরা এখানে আমি বসা দিব। এখানে গিয়ে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর তারপর আমি এখানে কিছু লেখা ইউজ করবো, লেখাগুলো নিয়ে কত মূলত লেখা আমি লিখে রাখছি আগে বসে, এই লেখাটা নিব। এটা অবশ্যই ইলাস্ট্রেটরে লেখা রাখছি, ফটোর সময় কাজ করতেছি। ব্যানার ডিজাইন করতে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই লাগে। ছবি টবি থাকলে ফটোশপে করতে হয়, লেখার ক্ষেত্রে আবার লেখা ফটোশপে করা যায়, কিন্তু এই যে লেখাগুলো আমি একটু বড় করে নিলাম, নিয়ে আমি এখানে এখানটা লেয়ারে গেলাম। তারপর এখান থেকে আমি এটা কারুকাজ করবো, কিছু দেখি কি করা যায়। ধরেন আমি এটা বড় করে নিই, তাহলে বুঝতে পারবো আমি আসলে কি করতেছি। তারপর এখানে আমি যে প্রথম কি করবো, স্টক দিব, স্টক কি দিব, সাদা দিব। কত দিব, 10 দিই। ইনসাইড আছে, এখানে আউটসাইড করে দেব। তারপর আমি কি করবো, এখানে একটা শেড দিই, শেডো ব্যবহার করি, ড্রপ শেডো। এখানে এটা আলুটা কমাতে মাল্টিমিডিয়া আছে, নর্মাল তুলে দিই। গুলোতে এই লেখাটা একটা স্টাইল হয়েছে। তারপর আমি আর একটা লেখা আছে, এটা নিয়ে
নেওয়ার পর এটা মূলত আমি এটা এটা চেঞ্জ করি, দেখি কি মিটার দেওয়া যায়। চেঞ্জ করে নিই, এরগুলো নিয়ে চেঞ্জ করে চেঞ্জ করবো, কোনটা নিব কোনটা দিব। প্যান্ডাল অপিনিয়ন এটাই এটাই দিই। এই লেখাটা বোল্ড করি, যে বোল্ড আছে বোল্ড নেই। কন্ট্রোল শিট ও দিলে আউটলাইন হয়ে যাবে। আউটলাইন করার পরে কিন্তু আর কোনো ফন্ট চেঞ্জ করা যাবে না, মূলত আর কোথাও ফন্ট নিলে ওটা আর ভাঙবে না। তারপর লেখাটা আমি এখানে একদম এখানে বসাই, যদি আমি এটারে আর একটু ইয়ে করি, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পর দেখি এটা কোন জায়গায় বসলে আসলে জিনিসটা দেখতে ভালো লাগবে, সেটা আমার জানতে হবে আগে। না, একসাথে রাখাই বেটার মনে হচ্ছে, ভালো লাগতেছে না বিষয়টা। তারপর এটার আমি এখান থেকে কপি কইরা তারপর আমি এটা ফটোশপ আবার নিয়ে আসলাম, আমি সেটা বড় করবো, যতটুকু সম্ভব অতটুকু বড় করবো, বড় করে তারপরে আমি কি করবো, তারপরে এটা আমি কালারটা চেঞ্জ করবো, বিভিন্ন কালার দিব, দেখো বড় করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। এটা আমি কি কালার দিব, রেড কালার দিই, 100, তারপরে এটা 100 দিই। তারপর তারপর আমি এখন স্টক ব্যবহার করি, স্টক ব্যবহার পরে আমি শ্যাডো ব্যবহার করলাম। তারপর আমি আর কি ব্যবহার করতে পারি দেখি একটু, তারপর আমি আর কি করা যায়, মানে আমি দেখি, বারবার দেখতেছি আসলে কোনটা দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে, ফুটবে ভালো। প্রতিটা কালারের সাথে কালার ম্যাচিং হওয়ার দরকার, নাহলে লেখাগুলো না ফুটলে দেখতে ভালো লাগবে না।
তারপর আমি এটাকে ব্ল্যাকে রাখবো। ব্ল্যাক থাকা যায়, ব্ল্যাক রাখলে প্রবলেম হবে না। আমি স্টেপটা মনে হয় একটু মোটা করলে ভালো হবে। এখন মূলত দেখেন এটা একটা ডিজাইনের মধ্যে দাঁড়ায়। তারপর আমি এখন আর কি ব্যবহার করা যায়, এটা আলাদা আমি চেক করে নিই, নাহলে বন্ধ যদি ঘটনা কবে বন্ধ হয়ে যায় তখন সব কষ্ট বিঠায়। চেক করে নিতেছি। তারপর আমি এখানে এখানে কিছু ছবি দেওয়া লাগবে, বিভিন্ন ছবি। আমি একটা একটা ছবি নিয়ে আসবো এখান থেকে। যে আমি মূলত কটা ছবি ব্যবহার করবো, দেখে এই ছবিটা নিই। তারপর এই ছবিটা নিয়ে এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে তারপর দেখি এটা এতে আসে কিনা, অটোমেটিক আসে কিনা। তারপর আমি এখান থেকে এই ছবিটা আমি নিয়ে যাব, নিয়ে এখান থেকে নিয়ে এখানে বসাবো। এখন মূলত আমি ছবিগুলো বসাবো কিভাবে সেটা জানতে হবে। সেটার জন্য আমি কি করতে হবে, আমার এখান থেকে একটা রাউন্ড নিই। রাউন্ড নিয়ে তারপর আমি যদি কি করা যায়, এটা আমি আউটলাইন দিই, মাইনাস দিই, মাইনাস 3.1। মানে বেশি ওঠা হয়ে গেছে, আমি 1.00005 দিই। তারপরে আমি অন্য কালার করি, সাদা করি। তারপর এটা এখান থেকে নিয়ে এখানে আমি এটা বড় করি, দেখি কত কি করা যায়। তারপর আমি যেটা করবো সেটা এখান থেকে এটা বড় করলাম, বড় করে এখন আমি মূলত এই জিনিসটা ধরবো। ম্যাজিক দিয়ে তুলবো, ম্যাজিক দিয়ে তুলে এই যে এটা ধরার পর আমি কি করব, এখন এটা আমি অল্টার দিয়ে অল্টার দিয়ে এগুলো ছেড়ে নিই। তারপর কন্ট্রোল শিফট আই দিয়ে আমি দেওয়ার পর আমি ডিলেটে চাপ দেবো। ডিলেট চাপ দিয়ে না, প্রথমে আমার ছবিটা সিলেক্ট করে নিতে হবে। ছবিটা সিলেক্ট করে নিব। তারপর কন্ট্রোল আই দিয়ে ডিলিট চাপ দিব। ডিলিট চাপ দিয়ে এখন তো এটা ঘরের মধ্যে এসে পড়বে। তারপর আমি দ্বিতীয় পার্টটা আবার আরেকটা ছবি জয়েন করতে হলে সেম ভাবে আমার বাকি ছবিগুলো বসাতে হবে। বাকি ছবিগুলা পরে এটা দিই, এটা আমি এভাবে সিলেক্ট করে নিই। এটা আমি এখান থেকে নেওয়ার পর এটা আমি এখানে বসাবো। আমার যদি ছবিগুলো সমান সমান থাকতে হয় তাহলে অবশ্যই আমার এখানে স্কেল টেনে নিতে হবে। স্কেল টেনে নিয়ে তারপরে রাখতে হবে। রাখলে হবে কি আমার সেম সেম বডিতে থাকবে। মানে এটা আমি আরো ছোট করতে হবে। তারপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এটা ম্যানেজ করে আমি আবার এই লেয়ারে গেলাম, এটা ধরলাম। ধরার পর আমি
তারপর শিফট ধরে এটারে টেনে ছেড়ে দেওয়ার পর আবার আমি এখন ইমেজটা ধরবো। ইমেজটা ধরলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে তারপর আমি আবার ডিলিট করে দেব। এইভাবে আমি যতটা ছবি বসানোর প্রয়োজন অতটা ছবি আমি বসাতে পারবো। ধরেন আমি আরোগুলো বসাতেছি। বসাই তারপর একটা ছবি নিব আর একটা ছবি নিব, আমি এটা নিলাম তারপর আমি এটা সেম ভাবে এটাও আমি এবার সেট করে ধরে এখন আপডেট অ্যাপসগুলোতে অনেকগুলো সিস্টেম চেঞ্জ করছে। অবশ্যই ওগুলা ভালো একটা মোটিভেট না হলে এগুলো পাত করতে হইতো, কারণ আর পাত করতে হয় না, এখন অটোমেটিক নিয়ে নেয়। সেমভাবে দেওয়ার পর আমি আবার সেমভাবে ওই নিচের সিলেক্টটা ধরবো, ধরে শিফট ধরে মাথাটা আলাদা করে নেব। তারপর আমি ইমেজটা ধরবো, ধরার পর কন্ট্রোল শিফট আই দিয়ে তারপর আমি ডিলিটের চাপ দিই। সেমভাবে বসে বসে তারপর এইভাবে আমি মোটামুটি সবগুলা ছবি বসাবো এখানে। তা ছবি বসাবো না, তারপরে এটারে আমি কি করব এখন, এই ছবিগুলো আমি ধরবো। ছবিগুলো আমি ধরলাম, দিলাম, এটা বড় করে দিলাম একটু। তারপর আমি যেটা করবো, তারপর আমরা আর কি করব, তারপর এখান থেকে আমি একটা ছবি দিই, বাংলাদেশ একটা পতাকা দেব। বাংলাদেশ একটা পতাকা দিব এখানে, বাংলাদেশ একটা পতাকা দিই। এখানে দিতে পারি না, এখানেও দিতে পারি না, এক জায়গায় দিই, ভালো লাগবে, উপরে বার থাকা ভালো। তারপর আমি লেখাটা আর একটু বড় করতে পারি। খেয়াল রাখতে হবে আসলে কতটুকু বড় করলেই নয়, বেশি বড় করলে আবার ভালো লাগবে না, সেটাই খেয়াল রাখতে হবে। এই যে আজকের কাজ, অবশ্যই আপনারা দেখবেন, আশা করি কাজটা ভালো লাগতে পারে। আপনার যদি কোথাও যদি প্রবলেম হয়, বোঝার প্রবলেম হয়, অবশ্যই আমার কমেন্টে বলতে পারেন, আমি অবশ্যই সাজেশন দিয়ে দিব। সবাই ভালো থাকবেন আশা করি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।